ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আমরা আলোচনা করব আগামীকাল অর্থাৎ 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বরের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। বেশ 10টি বড় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাবে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। কারণ এই সময় যে গোচর পরিবর্তন রয়েছে, গ্রহণ যোগের প্রভাব, উপরন্তু চন্দ্রদেবের যে গোচর, সেই সঙ্গে সঙ্গে বুধের গোচর পরিবর্তনের প্রভাবটা কিন্তু অত্যন্ত প্রভাবশালীভাবে রয়েছে। তো মকর রাশি জাতক জাতিকাদের জীবনে এর গুরুত্বপূর্ণ প্রভাবগুলো থাকতে চলেছে। তো ঠিক কোন কোন ক্ষেত্রে কেমনভাবে এর প্রভাবটা থাকবেই, কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে, কোন জায়গায় আপনাদের জন্য খুব ভালো সুযোগ, কোন জায়গায় আপনাদের উন্নতির সুযোগ সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেই সবটা ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশি জাতক জাতিকাদের জন্য। আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টটা আপনারা বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় আপনাদের জন্য খুব ভালো সময় থাকবে, কোন জায়গায় সতর্ক থাকতে হবে। কারণ এই মুহূর্তে চন্দ্রদেবের যে গোচর পরিবর্তন রয়েছে, সেই সঙ্গে একটি ঘরে কিন্তু প্রায় 6টি গ্রহের প্রভাব রয়েছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব তো দেবে। তো আপনার জন্য অর্থাৎ মকর রাশির জন্য কেমন পরিবর্তন আনবে, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কোন ক্ষেত্রে উন্নতি রয়েছে, সেই সবটা ডিটেলসে আলোচনা করব। তো সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন, মকর রাশি, রাশিচক্রের একেবারে 10ম রাশি মকর রাশি। আপনার রাশির অধিপতি স্বয়ং শনিদেব। তবে এই মুহূর্তে আপনার রাশিতে দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের উপস্থিতি, সেখানে রাহুর উপস্থিতি। এই দ্বিতীয় ঘর অত্যন্ত প্রভাবশালী আপনার জন্য, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে আপনার বেশ কিছু ক্ষেত্রে অনটন বা আর্থিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা কারো কারোর জীবনে আসতে পারে। অর্থ সঞ্চয় নিয়ে আপনাদের মনে নানান রকমের চিন্তা জাগতে পারে। এখনই মনে হবে আপনি অর্থ সঞ্চয় করবেন, আবার এখনই এমন পরিস্থিতি হবে আপনার অর্থ সঞ্চয়ের আগে ব্যয় হয়ে যাবে, এরকমটা পরিস্থিতিও হতে পারে। তাই ওভারঅল কিন্তু সতর্ক থাকতে হবে। এবারে আজকের যে আলোচনা মকর রাশি প্রত্যেকের জন্য, প্রত্যেকের গ্রহের অবস্থান একই হবে না, সবার জন্য ফলাফল একই হবে না। তবে কারোর জন্য বেশ কিছু ভালো ফল আসবে, কারোর জন্য কিছু নেগেটিভিটির প্রভাব থাকবে। তো এটা আপনারাই জানবেন ভালো করে। আপনার জন্মছক আপনার কাছে রয়েছে, আপনারা সেখানে একটু দেখে নেবেন আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন, সূর্য এবং বুধের প্লেসমেন্ট কেমন, সেই সঙ্গে শনিদেবের প্লেসমেন্ট কেমন। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে, অর্থাৎ আপনার রাশিতে কোনো অশুভের সঙ্গে রয়েছে কিনা বা কোনো দৃষ্টি রয়েছে কিনা। সেখানে যদি গ্রহগুলি ঠিকঠাক থাকে, মোটামুটিভাবে পজিটিভভাবে থাকে, তাহলে আপনার জন্য এটা অত্যন্ত ভালো সুযোগ দিতে চলেছে। বড় কিছু প্রাপ্তির সুযোগ আপনাকে দিয়ে দিতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাবে। আর যারা ব্যবসাপাতির জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় উন্নতির সুযোগ খুবই ভালো লক্ষ্য করা যাবে। ব্যবসার জায়গায় বড় রকমের অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে। ব্যবসায় আটকে থাকা টাকা পয়সা পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, হঠাৎ প্রাপ্তি হতে পারে। এছাড়া যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়কাল ভালো থাকবে। কিন্তু একটা বিষয় না বললেই নয়, যে কি জন্মছকে যদি রাহু খারাপ হয়, তাহলে কিন্তু এখানে আপনার সম্পর্কের জায়গাটাকে, অর্থাৎ আত্মীয় পরিজন, এদের সাথে আপনার মতবিরোধ মত পার্থক্য তৈরি করে দিতে পারে। তো সেখানে আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে। আপনি আপনার মাতা পিতার সাথে বুঝে চলবেন। আপনার যারা অলরেডি বিবাহিত, সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক একটুখানি বুঝে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার হবে। কারণ সেখানে সামান্য আপ ডাউন লেগে থাকতে পারে, এমনকি আপনার হেলথ ইস্যু সামান্য লেগে থাকতে পারে এই সময়। তাই হেলথের ব্যাপারে খেয়াল রাখবেন, খাওয়া দাওয়ার ট্রিটমেন্টে থাকার চেষ্টা করবেন, বাইরের খাবার এড়িয়ে চলবেন, ভালো হবে। তবে এই কারণে অত্যন্ত বেটার বলা যেতে পারে যে কি সমস্ত গ্রহের অশুভ ক্ষমতাকে বৃহস্পতি একমাত্র নিজেই কিন্তু সম্পূর্ণভাবে রক্ষা করতে পারে। তো বৃহস্পতির দৃষ্টিটা এখানে কিন্তু খুব ভালোভাবে কাজ করছে, যার কারণে কিন্তু এটা আপনাকে অনেকটা বেটার ফল দিয়ে দিবে। তাই আপনাকে বেশি চিন্তার কারণ নেই। কিন্তু যদি জন্মছকে খারাপ থাকে, তাহলে বিষয়টা আপনাকে চাপ দিতে পারে, আর তেমন কোনো কারণ নেই। আর যারা অনেক দিন ধরে কোনো ডিপ রিসার্চ, ডিপ নলেজ বা কোনো উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। সরকারি কর্মচারী যারা রয়েছেন বা সরকারি কর্মক্ষেত্রে কোনো রয়েছেন, সেখানে নানান রকমের প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে, আপনাকে অবশ্যই সেখানে ধ্যান রাখতে হবে। আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি খুব প্রশংসিত হচ্ছেন বা হবেন, সেই সম্ভাবনা রয়েছে। আর আপনার বেশ মোটামুটি নাম সুনামের একটা ভালো যোগ রয়েছে। আপনি কোনো অনলাইন কাজকর্ম বা অভিনয় জগতে যদি রয়েছেন, সেটা কিন্তু আপনাকে বেশ ভালো সুনাম দিচ্ছে। ভাগ্যের ক্ষেত্রে মাঝে মধ্যে অর্জন ব্যাপারটা থাকবে, বাট আলটিমেটলি
ভাগ্যের ক্ষেত্রে উন্নতিরই সম্ভাবনা থাকবে। অনলাইন কাজে এগাতে পারেন, সেখানে স্লো ফল পাবেন, বাট পাবেন। অনেকটা লম্বা সময়ের জন্য বেটার রেজাল্ট পেতে পারেন, সেটা কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর কি, শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থার্ড হাউসে রয়েছে, যার কারণে আপনাকে আপনার কাজের প্রেশার দিতে পারে, হেডেক দেবে, আপনাকে দায়িত্ববোধ একটু বেশিই দিতে পারে, যার কারণে আপনার দায়িত্ব বৃদ্ধি পাওয়া, এই ব্যাপারগুলো ফেস করতে হতে পারে। পিতার সাথে আপনার সম্পর্ক মাঝে মধ্যে খারাপ হওয়া বা পিতার হেলথ নিয়ে আপনি একটু চিন্তিত হওয়া, এইগুলো কিন্তু কমনলি সমস্যাগুলো কিন্তু লেগে থাকতে পারে। তাই আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে, যেটা প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো লোনের জন্য চেষ্টা করছিলেন, সেটা কিন্তু সহজে হতে পারে। তবে শত্রুর ঝামেলা সামান্য থাকবে, তবে শত্রুরা তেমন বেশি কিছু করতে পারবে না। তবে আপনাদের যদি অলরেডি পেট রিলেটেড কিছু সমস্যা আগে থেকে ছিল, তাহলে তো অবশ্যই বেশি করে ধ্যান রাখবেন। যাদের ঠিকঠাক রয়েছে, তারপরেও বলবো আপনি সুগার, ডায়াবেটিস এই রিলেটেড কিছু সমস্যা ফেস করতে পারেন। এগুলো একটু আপনারা ধ্যান রেখে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার এবং ভালো বুঝতে পারবেন। সে ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। আর আপনি আপনার কাজের দিকে বেশি করে মনোযোগ রাখুন। কাজকর্মের একাধিক সুযোগ থাকবে, তবে হাতছাড়া হওয়ার একটা ব্যাপারও থাকে, খেয়াল রাখবেন। ব্যবসার জায়গায় কিছু নতুন নতুন বন্ধু বান্ধব আপনার জীবনে অ্যাড হবে, তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝে চলার প্রয়োজন রয়েছে। ব্যবসায় কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না। ব্যবসা বুঝে চলবেন, তাহলে কিন্তু বেটার রেজাল্ট আপনাকে দিয়ে দিবে। বিদেশে যারা প্রতিনিয়ত যোগাযোগ করছেন বা যাওয়ার চিন্তা ভাবনা রেখেছেন, তাদের হঠাৎ যোগাযোগ হতে পারে, সেই সুযোগটাও থাকবেই, সম্ভাবনা রয়েছে। আর ভ্রমণেরও সুযোগ আসতে পারে। যারা লম্বা কোনো ট্যুরের প্ল্যান করছিলেন, তাদের কিন্তু সেই ট্যুর প্ল্যান সাকসেসফুল হবে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গা এই সময়কালে একটুখানি দেখে রাখবেন। যদি আপনার জন্মছক ঠিকঠাক থাকে, তাহলে আপনাদের জন্য সময়টা অনেকটা পজিটিভ বা কার্যকারিতা হিসাবে প্রমাণিত হতে পারে। কোর্ট কাছারির জায়গা থেকে আপনাকে একটু অনেকটা হেল্প করবে বেরিয়ে আসতে। তবে যদি সেগুলো সমস্যা রয়েছে, তাহলে একটু চাপ রয়েছে, বা আরও যদি জন্মছক খারাপ হয়, তাহলে কিন্তু এখানে আপনার প্রেশার বেড়ে যেতে পারে, মানসিক চাপ একটু বাড়তে পারে। এগুলো একটু খেয়াল রাখুন। আর যাদের অলরেডি দাঁতের সমস্যা রয়েছে, আপনাদেরকে বলবো খেয়াল রাখুন, সমস্যা বাড়াবাড়ি হতে পারে, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। তার পরবর্তী কনফিডেন্স লুজ, এই ব্যাপারগুলো কিন্তু মাঝে মধ্যে থাকবে। আগামী 2-4 দিনের মধ্যে এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। ওভারঅল আপনাদের জন্য 18 সেপ্টেম্বর পর্যন্ত সময়কালটা থাকছে, আপনি ভালো সুযোগগুলোও পেতে পারেন, পরিবর্তনগুলো আসবেই, সেইগুলো কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার বা ভালো বলা যেতেই পারে। তাই আপনি আপনার মতো করে চেষ্টা করবেন, অ্যাক্টিভ থাকবেন। কিছু উপাচার বলছি, যেগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের জন্য খুব ভালো হয়। প্রথমত হচ্ছে, আপনি অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন। আর হচ্ছে কি, শনিদেবের পুজো তো করবেনই, সেই সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখবেন। গরিব এবং দুরস্থ লোকেদের কিছু দান ধ্যানে গুরুত্ব বাড়াবেন। এতে কিন্তু আপনার জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে।